এই দোয়াটা সবাই শিখে নেন। ওই বালক উপরে দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। বাহার থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল। বালকের কিচ্ছু হলো না। আমি কিন্তু বানোয়াট কোনো কথা বলছি না, এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসীর। আপনি যে কোনো তাফসীর পড়েন, মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, জালালাইন পড়ে দেখেন, পড়ে দেখেন, আমার সাথে ডিবেট করেন। এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো, আবার কি ব্যাপার, তুমি মরো নাই? না, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমার রব আমাকে বাঁচিয়েছে। আবার পাঠানো হচ্ছে আরেকদল সেনাবাহিনীকে নিয়ে, যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাবে, সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে। আবার সেখানে গিয়ে বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। অর্থ হচ্ছে, আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন। অর্থ হচ্ছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান, যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেফাজত করুন। ঠিক আছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। ছোট্ট তো এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল। এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাত। বিশ্বাস করছে না? চলে আসলো। এবার আসার পরে বলছে, শোনেন, আমাকে এভাবে মারতে পারবেন, আমাকে এইভাবে মারা যাবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারবেন। বাচ্চা বলছে, কিভাবে মারতে পারবো বলো? কারণ সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন, মানে পুরো নেশনের যত মানুষ সবাই একটা মাঠে নিয়ে আসবেন, মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন, সেখানে আমাকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন, তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন, দিয়ে বলবেন বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বলে ছুড়বেন। অর্থ হচ্ছে আমি এই বাচ্চার রব, আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম, এটা বলে তীরটা নিক্ষেপ করবেন, তাহলে আমি বলবো, তার আগে বলবো। কথা কি বুঝতে পারছি? এবার তাই করা হলো, সমস্ত এলাকার মানুষ এখানে জড়ো করা হলো। কথাটা ভালো করে বোঝেন, সমস্ত এলাকার মানুষ মানে কি? ওই এলাকার সব মানুষ, মানে মুমিন কাফের যে আছে সবগুলো একত্রিত করা। করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে, খেজুর গাছে, তাফসীরে এসেছে খেজুর গাছ। এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, নিক্ষেপ করলো। তীরটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম, ওইটাই বর্ণনা করেছে। তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে, এই যে মাথা এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে। ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল। এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল, আর সারা এলাকার মানুষ কি দেখলো? দেখলো যে বাচ্চা তাকে দুইবার চেষ্টা করে মারতে পারে নাই, কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে, মারতে পেরেছে। দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল। একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল। ওই মহিলা, যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল, একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্ত, সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করেছে। এই একটা কাজের বদলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন, আপনি সুন্দর কাপড় পরছেন, আপনি ভালো একটা বাড়ি পরছেন, অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে মাদারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য জিনিসটা স্পষ্ট এটা অস্বীকার করা আর অন্য মানুষের ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য, এই হলো অহংকার। জিনা এমন একটা পাপ, যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে, আল্লাহ পাক তাকে সাক্ষাৎ মউতের হাত থেকেও বাঁচাতে পারবে ইনশাআল্লাহ। কিভাবে? তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে ঝড়, বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে। কিসের মধ্যে? গুহায়, যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা, গুহার মধ্যে। হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন খোলার কোনো অপশন নাই। সবাই বলছে এখন তিনজন, এখন তো আমরা বের করতে পারবো না। সবাই সবার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। কিসের ওসিলা দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হয়। জানিস এই ছেলে বলছে, যুবক ছেলে, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কে ছিল? এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, খালাতো বোন, চাচাতো বোন, এখন তো বিচ্ছিরি অবস্থা। এখন এমন একটা অবস্থা, পশ্চিমা সভ্যতার রিপোর্টগুলো পড়ে দেখি, ভাইও বোনের সাথে জেনা করে না। ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়। ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ কোনটা, আর আমরা আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম। ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে। তো চাচাতো বোনকে সে খুব ভালোবাসতো, তাকে সে পেতে চাইতো, মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাই, সোজা কথা বলে। এখন সে মেয়েকে অনেক প্রস্তাব দেয়, সে মেয়ে রাজি হয় না। সে বলে, যদি আমাকে 1000 বা 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, দিনার, তাহলে আমি তোমার সাথে সেক্স করবো, মানে সেটা করবো না। তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে, কামাই করে, দিন রাত পরিশ্রম করে, ঠিক আপনারা যেমন করছে না। তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয়, দিয়ে বলে যে এখন আমাকে আবার কাজ করতে দাও। এখন সেই মেয়ে রাজি হয়। ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে, ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আমি সারা জীবন আমার সতীত্বকে ধরে রেখেছি, কাউকে দেইনি, আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই, আমি খারাপ মেয়ে নই, তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না। কে বলছে কথা? মেয়ে। ওই অবস্থা থেকে কি একটা ছেলে উঠে আসা সম্ভব? এটা কি এতটাই সহজ? এটা কিন্তু সহজ না। সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না। যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না, বিবাহিত তারা বুঝতে পারছে। তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে। সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। সমস্ত পাথর তপ্ত করে সরে গেল গুহার থেকে। এটা কিন্তু কোনো গাল গল্প না, এটা বনু ইসরাঈলের ঘটনা, সত্য ঘটনা। এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আমি সরে আসতে পারি, সাক্ষাৎ মউত থেকে আল্লাহ বাঁচাতে পারে।